প্রত্যেকটা কাজ চ্যালেঞ্জিং, কিন্তু একার মধ্যে দিয়ে অসংখ্য কথা, অসংখ্য চরিত্রের বিন্যাস এবং গাঁথুনি, যে কেন একটা হতে পারে ফ্ল্যাশব্যাকে চলে গেলাম, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে যেমন আমি আপনার সাথে কথা বলছি এবং কথা বলতে বলতে অনেকগুলো কথা বললাম, অতীতের কথা, ভবিষ্যতের কথা, বর্তমানের কথা। ফলে এই নাটকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তার 3টের সময় ঘটনাটা ঘটছে, ওয়াইফ সুইসাইড করে মেঝেতে পড়ে আছে, স্বামী সেখানে তার ওয়াইফকে আগলে রেখে তার মনের কথা বলছে, যে জীবনের কোন পরন্তবেলায় তার দুঃসময় তাকে ভালোবেসে সে যে তাকে পরিত্রাণ দিয়েছিল, সামাজিক স্বীকৃতি নিয়ে বিয়ে দিয়েছিল, সামান্য ভুল বোঝাবুঝির কারণে তার যেমন নাটকের দলটা ছিল হাতছাড়া হয়ে গেল, তেমনি তার ওয়াইফটাও সুইসাইড করলো। ফলে এই ওয়াইফ ছাড়া সে কোথায় থাকবে, কি করবে? এই যে 1 ঘন্টা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দিয়ে যে যাচ্ছে, এই গল্পের গাঁথুনিটা দাঁড় করানোটা একটা চ্যালেঞ্জ। আর হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ দর্শকের যাতে বিষয়ের মধ্যে আকৃষ্ট হয়, সেই উপকরণগুলো থাকছে কি থাকছে না, এটা একটা নাট্যকারের চ্যালেঞ্জ। এবং আমার মনে হয় যে কোনো মানুষ যে কাজ করে, সে যদি তার চ্যালেঞ্জ মানে তার সামর্থ্য থেকে যদি বেশি কঠিন কাজটা সে করে, তবে সে অন্যের কাছে অনুকরণীয় হয়। ফলে আমাদের যদি কাজটার মধ্যে চ্যালেঞ্জ থাকে, সেটাই হচ্ছে আমাদের জন্য আনন্দের। যখন রূপান্তরের প্রশ্ন আসে, তখন মূল জিনিসটা যেটা খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে বিদেশি ওই কবিতা বা গল্প বা উপন্যাস যেটাই হোক, তার যে মূল দ্বন্দ্ব, সেটা আমি আমার দেশের পরিপ্রেক্ষিতে গল্প যেভাবেই বিন্যাস না করি না কেন, মূল লেখকের মূল যে দ্বন্দ্ব, সেটা অক্ষুণ্ণ রাখতে হবে। এবং সেটা করা হয়েছে। অর্থাৎ ফিওদর দস্তয়েভস্কি দেখিয়েছেন যে তার ওয়াইফ সুইসাইড করেছে, প্রথম পুরুষে সে বর্ণনা করে যাচ্ছেন তার যে সংকট। আমাদের এখানে একজন চায়ের বন্ধক কারবারি, তার জীবনে একই ঘটনা ঘটেছে, একই সংকট। ফলে সেটা রাশিয়া আবার ঢাকা বা আমাদের সিলেটের চা বাগানের, এই দুই মানুষ, কিন্তু তাদের দ্বন্দ্বটা এক এবং অভিন্ন। যে কারণে আমরা গ্রেটফুল হচ্ছে ফিওদর দস্তয়েভস্কির প্রতি। আবার তার কাজটা নিয়ে যে আমরা কাজ করতে পারলাম এবং দর্শক যদি এটা গ্রহণ করে, তাহলে আমরা বিদেশি সাহিত্য থেকেও আমাদের সাহিত্যকে সমৃদ্ধিকরণ করতে পারলাম, পুষ্টি লাভ করলাম। এটার কারণ হচ্ছে বর্তমান বিশ্ব বাস্তবতায় একটা মানুষ শেষ পর্যন্ত ভালো হয়ে ভালো থাকতে পারে কি না, মানে আপনি ভালো হয়ে সত্যিকারে ভালো থাকতে পারেন কি না, আপনি যে ভালো কাজগুলো করছেন তার রিয়াকশানটা ভালো হয় কি না, এই আত্ম অনুসন্ধানেই খোঁজা। যে অনেক মানুষ অনেক ভালো কাজ করার পরেও তার স্বীকৃতি, প্রশংসা হয়তো সেভাবে পায় না, উপরন্তু আঘাতে সে জর্জরিত হয়, তাহলে সেই মানুষটা যাবে কোথায়? আর আপনি জানবেন, নিঃসঙ্গতা এবং যন্ত্রণা যখন একটা মানুষকে এক্সট্রিম লেভেলে নিয়ে যায়, তখনই সে একা একা কথা বলে। আর সেটাই হচ্ছে মনোড্রামা, এবং আমাদের নাটকটাও তাই। ফিওদর দস্তয়েভস্কির এই নাটকটাই আমার রূপান্তর, এবং সেটার একটা কারণ আছে। করোনার সময় আমরা নিঃসঙ্গতা দেখেছি, এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কারণে নিঃসঙ্গতাটা ঘিরে, ফলে এই সময় অনেক মানুষ কাছের মানুষকে কাছে পাচ্ছে না, বিশ্বাস করতে পারছে না, সেই জায়গার থেকে সে একা একা কথা বলছে, এই মনোলগটা নেওয়া। আর এ বাদে যে নাটকগুলো, সেগুলো আপনার মাইকেল থেকে শেখ সাদি বা জালালউদ্দিন রুমি, এই নাটকগুলো সব মৌলিক এবং একটা দীর্ঘ গবেষণা এবং গাঁথুনির মধ্যে দিয়ে নাটকটা লেখা, এবং দর্শক মহলে উপস্থাপিত হওয়ার পরে তাদের যে সহযোগিতা এবং যে আশীর্বাদ, সেটা আমাদের আরেকটা কঠিন কাজ করার জন্য ওই পথে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এবং আমরা সেটা করছি। আমাদের এই নাটকের মধ্যেই দেখবেন যে মহাকবি ফেরদৌসির জীবনের যে ক্রাইসিসটা, যে সে যে 60,000 যে পংক্তির যে মহাকাব্য শাহনামা লিখলো, তো অর্থনৈতিক টানাপোড়েনে সেও ছিল, বর্তমানের সময় আছে। আবার হুমায়ুন আহমেদের মতো মানুষও দেখা যাচ্ছে যে লেখার মধ্যে দিয়ে সে একটা টাকার রিভলিউশন করেছে। এটা প্রতিটা মানুষের আলাদা আলাদা করে তার মধ্যে দিয়ে এটা তাকেই ফেস করতে হচ্ছে, কিন্তু জানতে হবে এই পথটা কঠিন, এবং কঠিন জেনে এই কঠিন পথে আমরা আছি। তাতে যদি কিছু সুবিধা আসলো, কিছু অসুবিধা আসলো, দুটোই মেনে নিতে হবে।